আমরা যেটা পাচ্ছি 40% 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওটা ভোট দিতে আসেননি। মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, যেটা আগেই বলেছি, পুরো ব্যক্ত করলাম। বিক্ষিপ্ত দু চারটি ঘটনা। মোটা দাগে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। 11,500 কেন্দ্রের মধ্যে মাত্র 2টো কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে, কিন্তু ভোটের হার আমরা যেটা দেখি, যেটা 2009 সালে দেখেছি 67% ভোট কাজ করেছে, এরপরে 2014 সালে 61% ছিল, কিন্তু আজকে আপনি যদি এখনো বলেন হয়তো বলবেন 40%। ভোটের পার্সেন্টেজটা খুব ঠিক করে এই মধ্যে, তবে আমরা যেটা পাচ্ছি 40% 30% এর মাঝামাঝি টোটালটা থাকতে পারে। এর একটি কারণ হতে পারে, যে বর্ষা, সকাল থেকে বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল, আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি, আমাদেরকে বলা হয়েছে অনেকেই ধান কাটতে থাকায় ওটা ভোট দিতে আসেননি। আর তাছাড়া সকালে বেশ কিছু কিছু জায়গায় বেশিরভাগ বৃষ্টি হয়েছে, এটা একটা কারণ হতে পারে। আর আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে পার্সেন্টেজ আপনাদের জানা উচিত। আমাদের যে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, যেটাকে মেজরিটারি সিস্টেম বলে, এখানে 2% ভোট আর 60% ভোটার বেশি আসলে সেটা অবশ্যই উৎসাহ ব্যঞ্জক। যদি আরও ভালো ভোট হতো সেটা ভালো হতো, কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে। কিন্তু আমাদের কাছে হচ্ছে আমরা গণনা করে কে বেশি ভোট পেয়েছেন তাকে বিজয়ী ঘোষণা করা হয়। সেই সকল নির্বাচনগুলো অনেক উৎসাহ নেওয়া হয়, সেখানে 30 থেকে 40% যতগুলো বিপন্ন হচ্ছে, এটা কি স্যার স্বাভাবিকভাবে এটা নিয়ে কোনো মন্তব্য আমি করবো না। এটা বিশ্লেষণ করে কোনো আপনাদেরকে কোনো মতামত ব্যক্ত আমি এই বিষয়ে করবো না। এটা আমার কথা নয়। আমার বিষয় হচ্ছে ভোট হয়েছে কিনা, ভোটাররা আসছে কিনা, ওরা ভোট দিতে পেরেছেন কিনা, কোথায় কি অনিয়ম হলো, তারপরে গণনার পরে এখনো গণনা হয়নি, এখনো কিছু সময় বাকি আছে, কোনো রকম সংঘর্ষ পরে হয় কিনা, কিন্তু অনেক সময় হয়, কিন্তু সেটা আপনারা করতে পারেন আপনাদেরকে